এলাকার ঐতিহ্যবাহী শতাব্দী প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর 2 নম্বর ব্লকের চক ভবানী হরিজন প্রাথমিক বিদ্যালয়ের 2026 শিক্ষাবর্ষের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ সূচনা হলো মহাসমারোহে। পটাশপুর 2 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি স্বপন কুমার মাইতি এবং পটাশপুর 2 নম্বর ব্লকের বিডিও শঙ্খ ঘটক উপস্থিত ছিলেন। প্রদীপ প্রজ্বলন ও ভূমিদাতাদের আবক্ষ মূর্তি ও এলাকার স্বনামধন্য প্রয়াত শিক্ষক নেতা দিলীপ কুমার মাইতি মহাশয়ের প্রতিকৃতিতে মাল্যদানের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। অনুষ্ঠান মঞ্চ থেকে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ক্রীড়া থেকে শুরু করে হস্তশিল্প, মৃৎশিল্প, অঙ্কন, আবৃত্তি এবং বিভিন্ন শ্রেণীতে 2024-25 শিক্ষাবর্ষের সফল ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণ করা হয়। বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মাধব কুমার মিশ্র ও সম্মানীয় প্রাক্তন শিক্ষক ঈশ্বরচন্দ্র পাত্র মহোদয় যারা এলাকার বিশিষ্ট কবি, সাহিত্যিক ও সমাজসেবী হিসেবে পরিচিত, তাদের উপস্থিতিতে অনুষ্ঠানটি সর্বাঙ্গীন হয়। সন্ধ্যায় অনুষ্ঠান শুরুর পূর্বে বিবিএমএলএ কাপ 2024 প্রতিযোগিতার পটাশপুর 1 নম্বর এবং পটাশপুর 2 নম্বর দুটি ব্লকের মধ্যে সাউথ খণ্ড বি জোন চ্যাম্পিয়ন হয়। চ্যাম্পিয়ন দলের প্রত্যেক ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় বিদ্যালয়ের পক্ষ থেকে। বিভিন্ন ক্ষেত্রে বিদ্যালয়ে অর্জিত পুরস্কার এবং ছাত্রছাত্রীদের হাতেও তুলে দেওয়া হয় বিভিন্ন শিল্পকলা প্রদর্শনীর আকারে। সমগ্র পুরস্কারের দাতা বিশিষ্ট সমাজসেবী চকভবানী গ্রামের বাসিন্দা সঞ্জয় কুমার পাত্র। স্বর্গীয় দিলীপ কুমার মাইতি স্মৃতি সাংস্কৃতিক মঞ্চের দাতা ওনারই পুত্র মৃদুল এবং মৃণাল মাইতি। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অপূর্ব কুমার ভূঁইয়া এবং সহশিক্ষক রামকৃষ্ণ সাউ। স্যার, যেটা হচ্ছে যে বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান করলেন, কি বলবেন? বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা প্রতি বছরই করে থাকি। এই চলতি সালের মার্চের 2 তারিখ আমরা বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান করেছি। ব্যাপক উৎসাহ উদ্দীপনার সঙ্গে আমাদের ছাত্রছাত্রী, অভিভাবক, অভিভাবিকা, এলাকার শিক্ষানুরাগী, কৃষিজীবী, শ্রমজীবী, বুদ্ধিজীবী, সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ চোখে পড়ার মতো ছিল। কি কি ইভেন্ট ছিল এই অনুষ্ঠানে? ইভেন্ট বললে হয়তো বিশ্বাস করবেন না, আমাদের ছাত্রছাত্রীরা তাদের হস্তশিল্প প্রদর্শনী করেছে, মৃৎশিল্প প্রদর্শনী দিয়েছিল এবং এখনও আমার আলমারিতে সেগুলো সাজানো আছে। বিগত কয়েক বছর এই এলাকার একটা দিশা, একটা কাণ্ডারি হিসাবে এটা এই চকভবানী হরিজন প্রাথমিক বিদ্যালয় অত্যন্ত সুনামের সঙ্গে যে স্বীকৃতি পেয়েছি, তার যে খেলার পুরস্কার আমাদের পটাশপুর দক্ষিণ চক্রে বিগত কয়েক বছর ধরে রানার্স কিংবা চ্যাম্পিয়ন, সেই পুরস্কারগুলো সুন্দরভাবে সুসজ্জিত ছিল। আমাদের ভূমিদাতার মর্মর মূর্তিতে মাল্যদান হয়েছে। এই বছর সাংস্কৃতিক অনুষ্ঠানের দাতা হিসাবে ছিলেন আমাদের মৃদুল মাইতি এবং মৃণাল মাইতি। তার পিতা ছিলেন স্বর্গীয় দিলীপ কুমার মাইতি, এলাকার বিশিষ্ট শিক্ষক নেতা ছিলেন, তার স্মরণেই দিয়েছিলেন। এছাড়াও মানুষজন বিভিন্নভাবে আমাদের উদ্বুদ্ধ করেছিলেন। আজকের এই শিক্ষা প্রতিষ্ঠানে যেমনিভাবে পঠন পাঠনের সঙ্গে সঙ্গে ক্রীড়া অনুশীলন, শুধু তাই নয়, অঙ্কন শিক্ষা, অঙ্কন প্রদর্শনীও আমরা দিয়েছিলাম, আবৃত্তি কম্পিটিশান হয়েছে। এছাড়াও আমাদের প্রত্যেকটা সরকারি নিয়মে যে ক্রীড়াগুলো রয়েছে, যে ইভেন্টগুলো আছে, প্রত্যেকটা প্রতিযোগিতা হয়েছে। এছাড়াও হয়েছে সঙ্গীত এবং নৃত্য। প্রায় 1.5 মাস ধরে ছেলেমেয়েরা অনুশীলন করেছে। অত্যন্ত সুন্দর পারফরমেন্স তারা দেখেছে, যা দেখে এলাকার মানুষজন অত্যন্ত মুগ্ধ হয়েছে। আর বিশেষ করে আমার বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা এই বিদ্যালয়ে তাদের কাছে ধ্যান জ্ঞান আমরা মনে করি। আমরা শুধুমাত্র যে একজন শিক্ষক, আমাদের সময়ের মধ্যে আমাদের কার্যকলাপ সীমাবদ্ধ, 11টায় আসবো, 4টায় চলে যাব, আমরা নির্দিষ্ট সময়ের বাধা ধরা নিয়ম মানি না। কখনো সকাল 7টায় আসি, কখনো 10টায় আসি, কখনো 4টে, এত দূরের কথা 6টা, 7টা, 8টা পর্যন্ত এই বিদ্যালয় থেকে সব রকম কাজে আমার শিক্ষক শিক্ষিকারা সহযোগিতা করে আসছেন বিগত দিন থেকে অদ্যাবধি, যেটা আমার অত্যন্ত খুব সবচেয়ে বেশি পাওয়া আমি মনে করি। আর এই সহশিক্ষক শিক্ষিকাদের জন্য আজকে বিগত কয়েক বছর ধরে
আমরা যে ধারাবাহিকতা বজায় রেখেছি, বিশেষ করে শিক্ষার সঙ্গে সংস্কৃতি মেলবন্ধন ঘটানো, সেটা আমরা চেষ্টা করেছি। এই স্বামী বিবেকানন্দের কথায় মানে ছাত্রছাত্রীদের অলরাউন্ড ডেভেলপমেন্ট, সর্বাঙ্গীন উন্নতি সাধনের জন্যই আমাদের এই প্রয়াস। অত্যন্ত আন্তরিকতার সঙ্গে আমরা নিই যে সফল করার জন্য আমার ছাত্রছাত্রীদের, বিশেষ করে এই সার্বিক উন্নয়নের স্বার্থে আমার শিক্ষক শিক্ষিকা এলাকার বিশেষ বন্ধুরা রয়েছেন, যাদের কাছে অকৃপণ দান। শুধু তারা আমাদের এই অনুষ্ঠানকে সফল করার চেষ্টা করে। শুধুমাত্র একটা বার্ষিক অনুষ্ঠান নয়, এই বিদ্যালয় ঘটা করে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে পটাশপুর সাউথ সার্কেলে 25টা প্রাথমিক বিদ্যালয় রয়েছে, প্রায় 16টি হাই স্কুল রয়েছে কিংবা বেশি, 32-16টা, আমার এতটা খেয়াল নেই। প্রত্যেকটা বিদ্যালয়ের সঙ্গে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি প্রতি বছর আমাদের যে স্বাধীনতা দিবস অনুষ্ঠান, মহাপুরুষদের ট্যাবলো, স্বাধীনতা সংগ্রামীদের ট্যাবলো, সঙ্গে দেশাত্মবোধক সাংস্কৃতিক অনুষ্ঠান, শিক্ষক দিবসের দিন ছাত্রছাত্রীদের যে প্রতি যে আমার শিক্ষক শিক্ষিকাদের আন্তরিক স্নেহ রয়েছে, আদর রয়েছে, তাদেরকে মিষ্টিমুখ করানো কিংবা মাংস ভাত খাওয়ানোর ব্যবস্থা। শুধু তাই নয়, রাখি বন্ধন অনুষ্ঠানে আমরা ছাত্রছাত্রীদের যেমন আমরা আমাদের রাখি পড়াই, তাদেরকে শিক্ষক শিক্ষিকা তাদের খাওয়ানোর ব্যবস্থা করেন। রাখি বন্ধন অনুষ্ঠান বিগত বছর আমরা মানববন্ধনের রূপ দিয়েছিলাম। এই বিদ্যালয়ের সামনের রাস্তায় আমরা পথ চলতি মানুষজনকে প্রায় 2 ঘন্টা ধরে প্রায় 500 থেকে 1000 মানুষকে, হাজার মানুষ, কমপক্ষে 1000 মানুষকে আমরা রাখি পরিয়েছি, তাদেরকে মিষ্টিমুখ করিয়েছি এবং তাদের আশীর্বাদ আমার ছাত্রছাত্রীদের উপর বর্ষিত হয়েছে। সকলের একটাই কথা, এই বিদ্যালয় আগামী দিনে আর এগিয়ে চলুক নির্দিষ্ট লক্ষ্যে, বিশেষ করে ছাত্রছাত্রীদের সর্বাঙ্গীন উন্নতি সাধন, বিশেষ করে তাদের শুধু শিক্ষা দীক্ষা নয়, মানবিক মূল্যবোধের সাথে ছাত্রছাত্রীরা যাতে আগামী দিনে পথ চলতে পারে, সুনাগরিক হয়ে গড়ে উঠতে পারে, তার জন্য আমাদের এই প্রয়াস। কি বার্তা দিচ্ছেন? বার্তা একটাই, আমাদের বার্তা শুধু শিক্ষা, পুঁথিগত শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না থেকে সর্বাঙ্গীন বিকাশ সাধন করে আগামী দিনে আমার ছাত্রছাত্রীরা সমাজে প্রতিষ্ঠিত হোক, মানুষের মতো মানুষ হয়ে উঠুক, এই আশা আকাঙ্ক্ষা আমাদের বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা। আপনার নাম? অপূর্ব কুমার ভূঁইয়া, প্রধান শিক্ষক, চকভবানী হরিজন প্রাথমিক বিদ্যালয়।